আজ আমি এমন একজনকে নিয়ে কথা বলতে চাই যাকে শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়, যাকে নিয়ে যত বলি তত কম। তিনি হলেন মা। মা মানে শুধু একজন মানুষ নয়, মা মানে এক আশ্রয়, এক ভালোবাসার সমুদ্র, এক নিরাপদ বন্দর। আমাদের জীবনের প্রথম ডাক, প্রথম হাসি, প্রথম কান্না, প্রথম শেখা সবই মায়ের হাত ধরে। একটা শিশু যখন জন্ম নেয় তার পৃথিবীর প্রথম স্পর্শ হয় মায়ের। তিনি নিজেকে ভুলে সন্তানকে গড়ে তোলেন। আমাদের খাওয়া, পড়া, পড়াশোনা, স্বপ্ন সব কিছুর পিছনে মায়ের ত্যাগ, মায়ের রাত জাগা, মায়ের নিঃশব্দ কষ্ট। একটা মা নিজের ক্ষুধা ভুলে সন্তানকে খাওয়ান, নিজের শরীরের যন্ত্রণা ভুলে তার ভবিষ্যৎ গড়েন। তিনি সমাজের কাছে হয়তো সাধারণ একজন মানুষ, কিন্তু সন্তানের কাছে তিনি পুরো পৃথিবী। মায়ের ভালোবাসার মতন নিঃস্বার্থ কিছু পৃথিবীতে নেই। কতবার আমরা রাগ করি, অবহেলা করি, উত্তর দিই না, তবু মা অপেক্ষা করেন। কেউ একদিন বলেছিলেন, মায়ের ভালোবাসা বোঝার জন্য কোনো বড় ডিগ্রি লাগে না, শুধু একটা হৃদয় লাগে, যেটা বুঝতে পারে কার চোখে জল আর কার মুখে হাসি একসাথে লুকিয়ে আছে। আমরা বড় হতে হতে ভুলে যাই মা ধীরে ধীরে বুড়ো হচ্ছেন। ছোটবেলায় তিনি আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছেন। আজ তিনি ধীরে ধীরে হাঁটেন, আর আমরা ব্যস্ত হয়ে তার সঙ্গে সময় কাটাতে পারি না। অনেক ছেলে মেয়ে ভাবে মা সব সময় থাকবে, তাই ফোন করা, দেখা করা পরে হবে। কিন্তু সময় খুব দ্রুত চলে যায়। একদিন হঠাৎ বুঝতে পারি, যার কণ্ঠে আমরা সব সময় শান্তি খুঁজতাম, সেই কণ্ঠ আর শোনা যায় না। তখন আফসোস হয়, যদি আরেকবার তার সঙ্গে গল্প করতে পারতাম, আরেকবার বলতে পারতাম, মা তোমাকে ভালোবাসি। মায়ের ঋণ শোধ করতে পারবো না, কখনোই না, কিন্তু আমরা তার পাশে দাঁড়াতে পারি, একটু সময় দিতে পারি, তার কথাগুলো মন দিয়ে শুনতে পারি, তার পছন্দের জিনিসটা কিনে দিতে পারি, তার স্বপ্নগুলোকে ছোট না করতে পারি। সবচেয়ে বড় কথা, মাকে সম্মান দিতে হবে, স্নেহ দিতে হবে। যে মা সারা জীবন তোমার হাসির জন্য নিজের সব কিছু দিয়েছেন, তাকে কখনো অবহেলা করো না। তোমার সফলতা, তোমার হাসি, তোমার যত স্বপ্ন, সবচেয়ে বেশি গর্ব হয় তোমার মায়েরই। আজ যারা এই কথা শুনছো, একটা অনুরোধ, আজই মাকে ফোন করো, কাছে থাকলে জড়িয়ে ধরো, বলো, মা তুমি আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ মা শুধু একজন মানুষ নন, মা হলেন অনুভূতি। মা হারিয়ে গেলে বোঝা যায় পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ আমরা চুপচাপ হারিয়ে ফেললাম। যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও।
আর এই ভিডিওটা তোমাদের মায়ের সঙ্গে শেয়ার করো, কারণ একটা ছোট্ট গল্প যদি একটুখানি হাসি এনে দেয় মায়ের মুখে, তাহলে এই ভিডিও, এই চেষ্টা সত্যি সফল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও লাইক করো।